ধর্ম, বর্ণ নির্বিশেষে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগ বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের সাংগঠনিক বিভাগ ফরিদপুরের নেতারা। মানুষ বিএনপি থেকে কি প্রত্যাশা করছে? দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জানান, দলের কেউ অন্যায় করলে কোনো ছাড় দেয়া হবে না। যারা খারাপ কাজ, অনৈতিক কাজ করছে, আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সব নেতাকর্মীকে। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি এক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ আমলে লুটপাট আর দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, ছিল না কোনো জবাবদিহি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। এ সময় ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি মিথ্যা তথ্য ছড়ানোয় বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে ভারত সবার আগে। সম্প্রতি স্ট্যাটিস্টা প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এ তথ্য। তবে এই তালিকায় বাংলাদেশ নেই, যা দেশের জন্য একটি ইতিবাচক দিক। শিক্ষা নিন বাংলাদেশ থেকে। এই কথায় কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়াচ্ছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যম। তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর বিরুদ্ধে আমাদের কর্তব্য হলো যে সঠিক তথ্যগুলো তুলে ধরা এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া ভারতকে যে তুমি যা করছো এতে তুমি শুধু অপরের ক্ষতি করছো না, তুমি নিজের ক্ষতি করছো। তোমার ইন্টারনাল ড্যামেজ যেটা করছে সেই অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি তুমি ভবিষ্যতে কাটিয়ে উঠতে পারবে। এবং যদি দিল্লি মনে করে যে বাংলা তাদের যেভাবে একটা স্যাটেলাইট স্টেট ছিল আজীবন সেটাই থাকবে, তাহলে এর চেয়ে মারাত্মক ভুল তারা আর করছে না। এতে বলা হয় 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত 13টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজতাক অন্তত 2টি করে গুজব প্রচার করেছে। যদি অপপ্রচার রোধ করা না যায় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অবশ্যই ক্ষতিকর। সেজন্য ভারত সরকারের সাথে বসা, অথবা যেই মিডিয়াগুলো করছে তাদের কাছে চিঠি দেওয়া, অথবা জাতিসংঘের সহযোগিতা নেওয়া, যে কোনোভাবে হোক অতি সত্বর এই জাতীয় অপপ্রচার ছড়ানো, প্রপাগান্ডা ছড়ানো এগুলো বন্ধ করতে হবে। গুজব ছড়ানো বাকি 41টি গণমাধ্যমের মধ্যে আছে এএনআই, এনডিটিভি, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মিরর নাও, দ্য টাইমস অফ ইন্ডিয়া, RT ইন্ডিয়া, G24, দ্য স্টেটসম্যান, উই অন, CNN নিউজ 18, ফিনান্সিয়াল এক্সপ্রেস, নিউজ 9, ক্যালকাটা নিউজ, টাইমস নাও নিউজ, নিউজ 24, TV9, নিউজ এক্স এবং বর্তমান পত্রিকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। অংশ নেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। আলোচকদের অভিযোগ, ভারতের সাম্প্রতিক আচরণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। হাসিনা দুঃশাসনে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ
তাদেরকে ভারতের পদতলে পিষ্ট করা হয়েছে। এই অবস্থা আমরা আর কখনো কোনোদিন ফেরত যেতে দেব না। কি করে সম্ভব যে ভারতের পার্লামেন্টের সামনে আমাদের বাংলাদেশকে জুড়ে ম্যাপ দেওয়া হয়েছে, সেটা তো আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। ভারতের মিডিয়া ও রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার করছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ। তিনি বলেন, কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সাম্যতার ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার তাগিদ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান। দিল্লির উগ্র হিন্দুত্ববাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতেই। সমাবেশ শেষে বিভিন্ন বাহিনীর সাবেক সদস্যরা রাওয়া ক্লাব থেকে একটি মিছিল বের করে। এটি প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন ক্রসিং হয়ে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে আক্রমণ ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে। এতে অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়া ভারত কাউকে মূল্যায়ন করে না। ত্রিপুরায় হোটেলে কোনো লোক নাই, বাংলাদেশে নাকি ভিসা দিবে না, ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তার এখন হারে হারে টের পাচ্ছে। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, 16 বছরের আজ্ঞাবহ সরকার পালানোর পর ষড়যন্ত্র শুরু করেছে ভারত। শুকনার সময় আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন্যা দেয়, অর্থাৎ 53টা ওর ফ্রেন্ড, তারা আমাদের বন্ধু না। তারা আমাদেরকে শোষণ করতে চায়। এ সময় উস্কানিমূলক বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে বিজেপি নেতা ও ভারতীয় সাংবাদিকদের ছবি পোড়ায় বিক্ষুব্ধ জনতা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আলোচনায় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠিয়ে ভারতের ছেলেখেলা জনগণ আর হতে দেবে না। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। জাতীয় বার্ন ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, মিথ্যার বেড়াজালে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেও প্রযুক্তির যুগে সফল হতে পারছে না ভারত। যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করে। এদিকে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবল গণ আন্দোলনের মুখে 1990 সালের ডিসেম্বরে পদত্যাগে বাধ্য হন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে পালন করে জাতীয় পার্টি। এ উপলক্ষে আলোচনা সভায় দলটির চেয়ারম্যান জানান, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের 50 ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। দল দুটোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাদেরের অভিযোগ, জাতীয় পার্টিকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়া হচ্ছে না, কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, নেতাদের হয়রানি করা হচ্ছে, পথে ঘাটে ধরে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এইভাবে করে আপনারা জাতীয় ঐক্য করবেন, এইভাবে করে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, নির্বাচন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন।
তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলেই ওই জন্য যে কিংস পার্টি থাকবে না। জাপা চেয়ারম্যান অভিযোগ করেন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।